আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মিসবাহ আহমেদ। আজকে আমরা ম্যাথমেটিক্যাল মেথডস ফর ফিজিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যে রোড ম্যাপটা আছে সেটা সেকেন্ড লেকচার নিয়ে আলোচনা করব এবং আমরা আজকে আলোচনা করতেছি প্রথম চ্যাপ্টারে সিম্পল ফাংশন অ্যান্ড ইকুয়েশনসে, এবং যেখানে সিম্পল ফাংশনসের মধ্যে পলিনোমিয়াল ইকুয়েশনস, ফ্র্যাকশনস এবং প্রপার্টিস অফ রুটস ওগুলো আছে। এবং আপনারা যদি হলো বইয়ের প্রথম চ্যাপ্টারের দিকে যান তাহলে আপনারা দেখতে পারবেন যে চ্যাপ্টার 1.1-এ আমরা সিম্পল ফাংশন অ্যান্ড ইকুয়েশনসের যে কম্পোনেন্টটা আছে সেটাই হলো কাভার করছি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে। আমরা আজকে যেটা করব সেটা হলো যে এইটার যে বেস লাইন ছিল সেটা হলো যে দুইটা ইকুয়েশনস আছে সেটা আমরা সলভ করার চেষ্টা করব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা হলো ম্যাথমেটিক্যাল বিভিন্ন এক্সাম্পল দিয়ে সেগুলো সলিউশনস করবো অ্যান্ড দেন আমরা এটাতে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মুভ অন করবো। সো আপনারা যারা এখনও বইটা পান নাই সফট কপি, চাইলে আপনারা আমাকে একটু ইনফর্ম করতে পারেন, আমি সফট কপিটা লিঙ্কটি পাঠিয়ে দেবো, আপনারা ওখান থেকে কালেক্ট করে নিতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন। ওকে, সো শুরু করা যাক। তবে আমরা একটা জিনিস বলে রাখি, এই প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু প্র্যাকটিস সেশন আছে, ঠিক আছে? এখানে দেখবেন অনেকগুলো প্র্যাকটিস সেশন আছে, যেমন বাইনোমিয়াল এক্সপেনশনসের ক্ষেত্রে আছে, তারপর আমরা যদি বিভিন্ন ধরনের এক্সারসাইজগুলোতে যদি দেখি অনেকগুলো আছে, অনেকগুলো এক্সারসাইজ আছে। সো আমরা এগুলো সলভ করব এবং পাশাপাশি সেগুলোর পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও আমরা দেখার চেষ্টা করব। লাস্ট ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে একটা ইকুয়েশনস ছিল আমাদের, এই যে এটা আমরা সলভ করার চেষ্টা করেছি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ওকে, যেভাবে আমরা কাজ করছিলাম, তো এখানে আমরা একটা লাইব্রেরির কথা বলেছিলাম, সেই লাইব্রেরিটা হলো সিম্পাই। ওকে, এইটা আসলে কিছুই না, এটা হলো সিম্বলিক, আমাদের সিম্বলিক পাইথন আমরা বলতে পারি। ওকে, সো সিম্বলিক পাইথনে যেটা হয় সেটা হচ্ছে কি, এটা একটা ম্যাথমেটিক্যাল পাইথন, সিম্বলিক একটা ম্যাথমেটিক্যাল পাইথন, যেখানে আমরা হলো যে কোনো ধরনের ইকুয়েশনস হলে ইজিলি আমরা শোকেস করতে পারবো। এবং এটা হচ্ছে আপনার কম্পিউটার, ওকে, সো কম্পিউটার অ্যালজেব্রা সিস্টেম, ওকে, এই ফিচারটার ফলো করে, ঠিক আছে, কাজ, যেটাকে কাজ বলা হয়। সো সিম্বলিক পাইথনের মূল হলো আমরা কম্পিউটার অ্যালজেব্রা সিস্টেমটাকে ফিচারগুলোকে আমরা আসলে ডেভেলপ করতে পারবো বা ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা থ্রু আউট দ্য কোর্সে যেরকম আমরা দেখবো যে কীভাবে আসলে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনসগুলোকে ডিজাইন করতেছে, আমরা সব কিছু আমরা দেখব। পাশাপাশি আমরা এই সিম্বলিক পাইথন প্যাকেজ সম্পর্কে আলোচনা করব এবং এইটার যতগুলো এক্সাম্পল পসিবল হয় আমরা সেগুলো আলাদা একটা সিরিজে কাজ করবো। আবার এই সিম্বলিক পাইথনটা কিন্তু অন্য একটা প্যাকেজের সাথে কানেক্টেড করা আছে, সেটাও নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো, কেমন? সো এই জিনিসটা সিম্পাইটা যদি আমরা ভালোভাবে কাভার করতে পারি এবং নামপাইটাও যদি ভালোভাবে শিখে ফেলতে পারি, তাহলে আমাদের জন্য যে ফিজিক্স বা আমরা ম্যাথমেটিক্সের যত ধরনের ইকুয়েশনস আছে, গভর্নিং ইকুয়েশনস হোক, আদার্স সেকেন্ডারি ইকুয়েশনস হোক, আমরা চাইলে সেগুলো সলভ করতে পারবো ইজিলি। ওকে, সো ইনশাল্লাহ শুরু করা যাক, আমরা নেক্সট সেশনে চলে যাই, পরবর্তীতে আস্তে আস্তে কথা বলা হবে। সো আমরা যদি পরবর্তী ইয়েটা আসি, সেখানে আমরা দেখতেছিলাম যে আমাদের এখানে একটা ফর্মুলা আসে, সেটা হলো যে লিনিয়ার ইকুয়েশনসগুলোকে সলভ করার ব্যাপারটা বলা হচ্ছে। তো লিনিয়ার ইকুয়েশনস সলভ করার ক্ষেত্রে আমরা যখন ছোটোবেলায় পড়াশোনা করেছিলাম, আমরা কি করতাম, লেফট হ্যান্ড সাইড এবং হলো রাইট হ্যান্ড সাইড নিয়েও আমরা কাজ করতাম, যেটাকে এল এইচ এবং হলো রাইট হ্যান্ড সাইড। আমরা যেটা করতাম সেটা হলো যে ইকুয়েশনসটা ছিল সেটাকে এক্সপান্ড করতাম, ঠিক আছে? সো এক্সপান্ড করতে গেলে যেটা হতো, যদি কোনো প্যারেনথেসিস থাকে তাহলে সেক্ষেত্রে এক্সপান্ডের একটা সুযোগ ছিল, তাই না? যেমন আমি যদি আপনাদেরকে বলি যে এখানে 6 2x - 3 এইরকম একটা ছিল, তাহলে আমরা কী করতাম, এটাকে এক্সপান্ড করার চেষ্টা করতাম। ওকে, দেন এখান থেকে আমরা হলো 12x পেতাম, আর ওখান থেকে হলো আমরা 18 পেতাম। তো এই যে এক্সপান্ডটা, এটা করা হয় কী কারণে, টু সাবট্রাক্ট করার জন্য। তাহলে আমরা দেখেন এইখানে যে 5x এবং 15 ছিল, আর এখানে 2x + 9 ছিল, তাহলে এখানে যদি আমরা সাবট্রাক্ট করার চেষ্টা করি তাহলে এই জিনিসগুলো আমরা আসলে ফিগার আউট করতে পারবো। তাহলে কি হবে, দেখেন 5x এখানে হলো 2x, তাহলে 2x হলো সাবট্রাক্ট করা হচ্ছে। অনেকে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এরকম যে 5x - 15 = 2x + 9। তো আমরা ঠিকই একই কাজই করতাম, যেটা করতাম যে 5x - 2x এদিকে নিয়ে চলে আসতাম, এখন এখানে হলো যে 15, এটা ওইদিকে নিয়ে যেতাম এবং 9 এভাবে দিতাম।
তাই না? সো একই কাজ করতাম, কিন্তু জাস্ট ফর্মুলারগুলোর যে ক্রনোলজিক্যাল স্ট্রাকচারগুলো আছে বা স্টেপসগুলো আছে সেগুলো আসলে আমরা জানার চেষ্টা করতেছি। এক্সপান্ড করার পর আমরা কী করতাম, সাবট্রাক্ট করতাম অ্যান্ড দেন অ্যাড করতাম। তাহলে অ্যাডটা কী হবে, এই যে 15। তো কী হতো এখানে, যদি আমরা এই স্টেপসটারই একটা প্রিমিটিভ মানে এর আগের স্টেপসটা খেয়াল করি, তাহলে আমরা এখানে কী পেতাম, সে ফর এক্সাম্পল 5x 15 প্লাস 15, আর এইখানে আমরা যদি কাজ করি 2x প্লাস 9 প্লাস 15, তাহলে দুইটা জায়গায় আমরা কি করছি, অ্যাড করছি। তাহলে হচ্ছিল এই অ্যাডিশন হতো, অ্যাডিশন করছি। তো এখানে তো প্লাস মাইনাস বাদে পড়ে যেত, তাহলে এখানে হচ্ছিল কি হতো 9 প্লাস 15টা, তার 2xটা এদিকে চলে আসতো, তাহলে 5 মাইনাস 2x এবং হচ্ছিল 15 প্লাস 9। এরপর আমরা যে কাজটা করতাম, ডিভাইড করার চেষ্টা করতাম। ওকে, সো এইভাবে হচ্ছিল প্রত্যেকটা ব্যালেন্স বা সাবস্টিটিউট কাজ করে। ওকে, আমরা এখন দেখার চেষ্টা করব, আমি বেশি দিতে যাইনি বা বোঝানোর চেষ্টা করিনি, কারণ এটা আপনারা আলহামদুলিল্লাহ ভালো পারেন আমার চেয়ে। সো আমি জাস্ট একটা ক্রনোলজিক্যাল স্টেপসটা আপনাদেরকে দেখাইছি। এখন আমরা যেটা করব, এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা স্টাবলিশ করার চেষ্টা করব। ওকে, তো আমি কিছু জিনিস স্কিপ করে যাব, মানে কোড ম্যাথমেটিক্যাল এক্সপেক্টে বা ইয়েতে, সেটা আপনারা যারা ভালো পারেন আলহামদুলিল্লাহ, তবে মেজর কোনো কিছু আমরা স্কিপ করবো না আর কি। ওকে, তো আমরা একটা লাইব্রেরি কল করি। সো সেটা হচ্ছে হলো কি, ওকে, সো ওয়েট এ সেকেন্ড, আমরা হচ্ছে ক্লাস পজিশনসের কাজটা, ওকে, সো আমরা ইম্পোর্ট সিম্পাই নিয়ে আমরা হচ্ছে হলো কাজ করবো, ঠিক আছে। সরি, SYMPY সিম্পাই অ্যাজ SM আমরা কাজ করলাম, এবং ইম্পোর্ট নামপাই অ্যাজ NP আমরা নিয়ে রাখলাম। ওকে, আচ্ছা, এখন এটা জিনিসটা ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের কি কি ইকুয়েশন ছিল, 5 মানে প্যারেনথেসিস উইথ x মাইনাস 3, আর এটা ছিল 2x প্লাস 9 ছিল। এখন এই পুরো ইকুয়েশনসটা আমরা কীভাবে কাজ করব, লেফট হ্যান্ড সাইড এবং হচ্ছে হলো রাইট হ্যান্ড সাইড, দুইটা জিনিস আমরা এখানে স্টাবলিশ করবো, কেমন? ওকে, সো দুইটা জিনিস করলাম। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী ছিল, লেফট হ্যান্ড সাইডে ছিল, ওয়েট এ সেকেন্ড, 5x মাইনাস 15। তাহলে আমরা এটা একটু লিখে রাখি, তাহলে 5 মাল্টিপ্লাই উইথ প্যারেনথেসিস x মাইনাস 3। ওকে, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে কী ছিল, রাইট হ্যান্ড সাইডে ছিল 2 মাল্টিপ্লাই উইথ x, অ্যান্ড দেন এখানে ছিল কত, প্লাস 9। ওকে, 9। তাহলে এই দুইটা ইকুয়েশনস আমাদের মোটামুটি সলভ হয়ে গেছে। এখন এই ইকুয়েশনসটাই আমরা বিল্ড করব এই SM এর থ্রুতে, ঠিক আছে। তাহলে আমরা SM এর থ্রুতে এটা বিল্ড করার চেষ্টা করি। লাইক কী করবো, ইকুয়েশনস ইকুয়াল SM ডট আমরা ইকুয়েশন লিখবো, তাহলে EQ। ওকে, EQ, তাহলে EQ কার সাথে হবে, দুইটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে হলো লেফট হ্যান্ড সাইডের প্যারামিটার, আর একটা হচ্ছে হলো রাইট হ্যান্ড সাইডের প্যারামিটার। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে বেসিক্যালি ইকুয়েশনসটা আমাদের আসলে ঠিক আছে কিনা। তাহলে ইকুয়েশনস ফর সলভিং, ওকে, আমি জাস্ট একটু লিখছি, আমরা এখানে এফ স্ট্রিং দিয়ে দিই, দ্যাট উড বি গ্রেট ওয়ান, গ্রেট প্র্যাকটিস আমি বলবো। সো এখানে আমরা হচ্ছে হলো ইকুয়েশনস দিয়ে দিলাম, আমরা রান করার চেষ্টা করি, কেমন? একটু কারেন্ট হওয়ার একটা চেষ্টা করতেছে। ওকে, সো x should be the ডিফাইন্ড করতে হবে, ঠিক না? আচ্ছা দেখেন, এখানে একটা ভুল আসতেছে আমাদের, কি ভুল আসতেছে, বলছে x ডিফাইন্ড হয় না। এখন এখান থেকে তো বের হয়ে আসতে হবে, তাই না? তাহলে এইটা কি আমাদের অ্যাজ এ সিম্বল হিসেবে কাজ করবে, তো আমরা এটাকে সিম্বলের জন্য লিখে রাখবো, না হলে পরবর্তী আমার সমস্যা হবে। তাহলে আমরা x ইকুয়াল টু বা সিম্বল নিয়ে কাজ করবো, সিম্বল, তাহলে কে সিম্বলটা কে, এক্স। ওকে, তো এই জিনিসটা আমাদের হচ্ছে হলো মানে আর কোনো ইস্যুস আমাদের আসবে না আশা করছি। হ্যাঁ, এই যে দেখেন, তাহলে ইকুয়েশনস আমাদের সিম্বল এক্স ছিল, 5x মাইনাস 3, অ্যান্ড এটা, অ্যান্ড দেন আমাদের হচ্ছিল ইকুয়েশনসটা পেয়ে যাচ্ছি 5x মাইনাস 15, আর হচ্ছিল এই অংশটুকু। এখন এই যে রেজাল্টটা আসছে, এই রেজাল্টটা চাইলে আমরা নর্মালি ডেভেলপ করে ফেলি, আমরা একটু হালকা দেখার চেষ্টা করি, কেমন? ওই যে দেখেন, তাহলে
ইকুয়েশনসটা কীভাবে আসছে 5x - 15 2x + 9 সেই জিনিসটাই কিন্তু আমাদের ওখানে ছিল, তাই না? তাহলে আমরা এখানে একটা কাজ করি, এফ স্ট্রিং না দিই, কারণ এফ স্ট্রিং দেওয়াতে আমাদের হলো প্রবলেম হচ্ছে। আল্লাহ আল্লাহ আকবার। ওকে, সো আমরা হলো এখানে গেলাম, কমা দিয়ে দিলাম, আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, বিসমিল্লাহ। ওকে, সো ইকুয়েশনসটা ওকে, সো প্রিন্ট স্টেটমেন্টটা দেওয়ার কারণে আসলে বেশি করে ব্রেকডাউন হয়েছে, তাই না? বাট আলাদাভাবে আমরা দিলে এটা কোনো সমস্যা ক্যারি করতেছে না। তাহলে আমরা এটাকে প্রিন্ট না দিয়ে এফ স্ট্রিং দিয়ে ট্রাই করে দেখি, কারণ অনেকগুলো অপশনস আসলে আছে, আমাদের এক্সপ্লোর করার সুযোগ আছে। যদি সুযোগ আছে কেন আমরা ইউজ করবো। ওকে, সব একই ইকুয়েশনস পড়া আমরা এখানে ইউজ করি। তো দেখেন ইকুয়েশনস 5x - 15। এখন মূল প্রবলেমটা যেটা হচ্ছে এটা না, মূল প্রবলেমটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা সলিউশন করতে হবে। তো সলিউশনসটা আসলে আমরা কীভাবে করবো সেটাই আমরা আসি। ওকে, সো সলিউশনসের জন্য আমরা যেটা করতে পারি, আমাদের সলিউশনসটা কীভাবে আসছে, এক্সপান্ড, সাবট্রাক্ট, অ্যাডিং, ডিভাইডিং অ্যান্ড। তো চল আমরা সলিউশনস যদি করতে চাই আমাদের কি করতে হবে, দ্য ইকুয়েশনস সলিউশনস ইকুয়ালস। ওকে, তাহলে sm.sol। আমি মনে করি আজকের এই কাজটা আপনাদের অনেক হেল্প করবে, যারা খুব পছন্দ করি আমরা কাজ করতে, ম্যাথমেটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কাজ করতে পছন্দ করি। যেমন ফিজিক্সের মজার জিনিস আছে, ইমপ্লিমেন্ট করারই অনেক মজার জিনিস আছে। আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই, আমি মনে করি যে আপনাদের এগুলো হেল্প করবে। ওয়েট এ সেকেন্ড। এই যে দেখেন আপনারা কত ভালো ভালো জিনিস যে ইমপ্লিমেন্ট করতে পারবেন এই লাইব্রেরিটা শিখলে। যেমন দেখেন ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট থিওরির মধ্যে আমরা অনেক কিছু সলভ করি, তাই না? অনেক কিছু সলভ করি, এই জিনিসটা চাইলে আপনারা সলভ করতে পারবেন। আবার যারা অপটিক্স পছন্দ করেন, এই যে দেখেন কি সুন্দর সুন্দর ইকুয়েশনস, এই যে দেখেন ইকুয়েশনসগুলো, ঠিক আছে, এগুলো সলভ করতে পারবেন। আবার অনেকে হলো আমাদের ফিজিক্সের অনেক প্রবলেম সলভ করতে চাই, তাই না? যেমন আপনাদের জন্য আরেকটা গিফট আসতেছে, সেটা হলো 300 প্রবলেম সলিউশনসের এই জায়গাটা। দেখবেন কত সুন্দর সুন্দর জিনিস, এই যে দেখেন শুধু মানে সলভ করতেই মন চায় এরকম। তো এই জিনিসগুলো যখন আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করবো, মজার বিষয়, পুরাই মজার বিষয়, তাই না? এই যে দেখেন এখানে আরেকটা অপটিক্সের আছে, অপটিক্স খুব ভালো জিনিস, আপনারা শিখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, পাইথন। সো আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করেন, যে ঠিকমতো যাচ্ছে কিনা একটু গাইডলাইন করবেন, ফিডব্যাক দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের অনেক সিরিজ আসবে ইনশাল্লাহ। ওকে, সো আমরা এখন যেটা করবো সেটা হলো সলভ। তাহলে সলভ করবো কাকে? ইকুয়েশনসকে সলভ করবো, তাই না? তাহলে আমরা ইকুয়েশনস দিলাম। এখন এই ইকুয়েশনস যে সলভ করবো, এইটার তো একটা ইন্ডিভিজুয়ালস কোয়ান্টিটি থাকতে হবে। কি সলভ করব? আমরা কার জন্য সলভ করবো? এক্সের জন্য সলভ করব। তাহলে এক্সের জন্য যদি সলভ করতে হয়, এক্সটা আমার কোথায় ডিফাইন করা আছে? এই যে সিম্বলে ডিফাইন করা আছে। এখন এটা আমি জাস্ট এখানে পাস করে দেবো। তাহলে আমার ইকুয়েশনসটা সলভ হবে ফর হোয়াট? ফর এক্স। তাহলে আমরা এক্সটা দিয়ে দিলাম। ওকে, এখন দেখি যে কী অবস্থা। ওকে, সো দেখি আমাদের যদি হয় হইলো, না হলে নেই। তাহলে দেখেন 8 আসছে। কি আসছে? 8। তাহলে আমরা দেখতেছি এক্স ইকুয়াল টু 8। তাহলে দেখেন এই একই জিনিস কত সুন্দরভাবে অল্প কয়টা লাইনে সলভ হয়ে গেল। এখন আপনি জাস্ট এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে দেন। এখন আপনি যদি জ্যাঙ্গো পারেন, আপনি যদি স্ট্রিমলিট পারেন, আপনি এরকম একটা পাইথনের একটা ব্যাকএন্ড সেট আপ করে ফেললেন, অ্যান্ড দেন বললেন যে লিখো, জাস্ট লিখবে, ইকুয়েশনসগুলো লিখবে, অ্যান্ড দেন সলভ হবে। শিখাবো, আপনাদের শিখাবো আমি ইনশাল্লাহ। শুধু থাকেন, দেখবেন ভালো ভালো জিনিস শিখতে পারবেন। কারণ আপনাদের জন্য যা রাখা আছে আপনারা পিছনে, আল্লাহর রহমতে যারা ধৈর্য সহকারে শিখতে চাইবেন উপকার হবে। এখন এই জিনিসটা তো আমরা করলাম, কিন্তু এটা ভেরিফাই করতে হবে না? আমরা বলছি লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। আমরা এটাকে সলভ করে এক্সের ভ্যালু 8 ফাইন্ড আউট করছি। এখন আমাদের তো প্রমাণ করতে হবে যে এক্সের 8-এর ভ্যালুর জন্য রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড সেম। তাহলে এটা প্রমাণ করি, একটু প্রুফও তো করতে হবে, কথা বলে তো আর হবে না, তাই না? তাহলে সেটা আমরা করি। তাহলে আমরা এখন কি করব? প্রুফ হলো লেফট হ্যান্ড সাইড এবং প্রুফ হলো আমরা রাইট হ্যান্ড সাইড করব। ওকে, এখন প্রুফ করতে হলে কি করতে হবে? একই জিনিসটা, কিচ্ছু করতে হবে না, জাস্ট লেফট হ্যান্ড সাইড, ওকে, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড
ডট আমরা কি করব সাবস্টিটিউট করব সাবস্টিটিউট তাহলে সাবস্টিটিউট করলাম তাহলে কার জন্য করতে হবে দুটোর জন্য সাবস্টিটিউট করতে হবে তাই না ব্যাস এখন সাবস্টিটিউট করতে হলে আমাকে প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হলো এক্সের ভ্যালু কার জন্য মানে ভ্যালুটা বসাই দিতে হবে এক্স দুইটা তো আমি এক্স বসালাম তাহলে কার ভ্যালুর উপর রেসপেক্টে আমাদের হলো এই ইকুয়েশনসের ভ্যালুর রেসপেক্টে তাহলে চলেন আমরা একটু দেখি আমরা এখানে একটা ছোট্ট একটা কাজ করতে পারি কারণ এইটা যে ভ্যালুটা আসছে এখানে একটা প্রবলেম হবে সেটা হলো এই যে ভ্যালুটা আসছে এটা লিস্টে আসছে তো লিস্টের ভ্যালুটা তো আমার এখানে মার্জ হবে না রিপ্লেস হবে না সাবস্টিটিউট হবে না আমাকে এখানে একটা ছোট্ট কাজ করতে হবে কি কাজ করতে হবে এক্সট্রাক্ট ভ্যালু ফ্রম লিস্ট বাহ এবারে কি করব আমার ইকুয়েশনসের এই জিরো ইন্ডেক্সের ভ্যালুটা দিয়ে দেবো তাহলে একটু দেখার চেষ্টা করি যে এইটার অবস্থা কী কারণ এইখানে আমরা কমেন্ট করে দিলাম এইখানে আমরা প্রিন্ট করে জিনিসটা দেখার চেষ্টা করলাম যে আসলে কি চেঞ্জ হলো কারণ চেঞ্জটা একটা কিছু হয়েছে তাহলে দেখেন এর আগে ছিল লিস্টে আর এখন নিয়ে আসছে কি একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু এখনই জাস্ট প্রমাণটা হয়ে যাবে এখন চলেন প্রমাণটা করে ফেলি এইখানে আমি ছোট ছোট করে ভিডিও দিচ্ছি কী কারণে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখেন এই যে ইকুয়েশনস দিচ্ছি যেটা সেটার জন্য কিন্তু ইরোর আসছে তাই না এখন দেখেন ইরোটা আর আসবে না ওকে অ্যান্ড দেন ওকে ওকে সো আমরা একটু প্রিন্ট করি প্রিন্ট এখন প্রিন্টটা যে করবো এটা তো অবশ্যই দেখাইতে হবে পাশাপাশি তাহলে আমরা কি করলাম প্রিন্ট করলাম এফ এ স্ট্রিং দিয়ে প্রুফ ওকে সরি প্রুফ অফ লেফট হ্যান্ড সাইড কত লেফট হ্যান্ড সাইড হলো আমার এই ভ্যালুটা ইকুয়াল মানে আমরা হলো দুইটা ইকুইভ্যালেন্ট কিনা আমরা দেখার চেষ্টা করছি রাইট হ্যান্ড সাইড আপনার ম্যাথ আলহামদুলিল্লাহ ভালো না আমাকে ভুল বুঝিয়ে না আমি জাস্ট একটু আপনাদেরকে পাইথনের সাথে ইন্টিগ্রেট করে দিচ্ছি এইটাই আর কোনো কিছু তাহলে এই দেখেন দুইটা আমরা ভ্যালু দিব না তাহলে ভ্যালু কী আসবে নাথিং এলস এই ভ্যালুগুলো ছিল এইখানে এটা হলো লেফট হ্যান্ড সাইড আর এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড ব্যাস দেখি তো দেখেন প্রুফ অফ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড ব্যাস এই যে মিলে গেছে 25 তাই না সো এইটা হলো আমাদের শর্ট একটা ইকুয়েশন সলভ সো আজকে এতটুকু পর্যন্ত থাকুক মাগরিবের আজান সময় শেষ গেছে এরপর আমি আরেকটা ভিডিও দেবো এরপরে নিচের ছোটো সেগমেন্টের জন্য এই সেগমেন্টগুলোর জন্য ওকে সো ইনশাল্লাহ নেক্সট সেশনে দেখা হচ্ছে ইনশাল্লাহ দেখাবে হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম